নমস্কার, আমি পণ্ডিতজি ভেগুরসি জাতক বলছি। 2025 12টি রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন তার বিস্তারিত আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটি থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 কেমন যাবে। প্রথমেই আমি আসব 2025-এর গ্রহগত ট্রানজিট, অর্থাৎ 2025 সালে মূলত শনি, বৃহস্পতি, রাহু, কেতুর অবস্থান কোথায় থাকবে। কারণ আমরা যখন বাৎসরিক রাশিফল আলোচনা করি তখন মন্থর গতিসম্পন্ন এই 4টি গ্রহের অবস্থান কিন্তু আমরা উপর নির্ধারণ করে কিন্তু বাৎসরিক আমরা রাশিফল বিচার করে থাকি। আর দৈনিক রাশিফলের ক্ষেত্রে যেমন আমরা নিত্য রাশির সমস্ত গ্রহের অবস্থান এবং নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু বাৎসরিক রাশিফলে মূলত মন্থর গতিসম্পন্ন এই 4টি গ্রহের উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে। বর্তমান 2025 সালে 29শে মার্চ পর্যন্ত শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে। 29শে মার্চের পর শনি মীন রাশিতে প্রবেশ করবে। শনি বর্তমানে 2025 সালের 28শে এপ্রিল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। 28শে এপ্রিলের পর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান থাকবে 3রা অক্টোবর 2025 পর্যন্ত। 3রা অক্টোবর 2025-এর পর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বক্রী শনি। কারণ আমরা জানি যে 2025 সালে শনি আবার 138 দিনের জন্য বক্রী হবে, 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত। এবার এবার বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি 2025 সালে 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। 14ই মের পর থেকে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতিও 2025 সালে বক্রী হবে 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত, অর্থাৎ 120 দিনের জন্য বৃহস্পতি বক্রী হবে। বৃহস্পতি বর্তমানে 2025 সালের 10ই এপ্রিল পর্যন্ত মূলত রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। 10ই এপ্রিল পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। তারপর বৃহস্পতি আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রে থাকবে 14ই জুন পর্যন্ত। 14ই জুন থেকে 10ই আগস্ট পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে এবং 13ই আগস্টের পর থেকে বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে। বর্তমানে 18ই মে পর্যন্ত 2025 সালের রাহু অবস্থান করবে মীন রাশিতে। 18ই মে 2025 থেকে রাহু পুনরায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু বর্তমানে 18ই মে পর্যন্ত অবস্থান করবে কন্যা রাশিতে। কেতু 18ই মে 2025 থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 13ই জুলাই থেকে আবার অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ কুম্ভ রাশির। 13ই জুলাই থেকে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। অর্থাৎ 12টি রাশির এই অবস্থান নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম 2025 সালের। এবারে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান বছর কেমন কাটবে। যখনই আমরা কোনো রাশিফল বিচার করে থাকি তখন
গ্রহগুলোর মূর্তি বিচার করে থাকি। অর্থাৎ শনি বর্তমানে অবস্থান করছে 29শে মার্চ পর্যন্ত মেষ রাশির একাদশভাবে। অর্থাৎ শনি সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে। 29শে মার্চের পর শনি রাশির দ্বাদশভাবে অবস্থান করবে। দ্বাদশভাবে অবস্থান মূলত লৌহ মূর্তি আকার ধারণ করে থাকে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মূলত গোচর শুদ্ধি থাকবে, চন্দ্র শুদ্ধি থাকবে না। অতএব মেষ রাশির জাতক জাতিকাদের শনি দ্বাদশভাবে অবস্থান মূলত বড় কোনো সমস্যার কিছু নয়। যদিও মেষ রাশির জাতক জাতিকাদের শনি 7.5-এর প্রভাব থাকবে। শনি 7.5-এর প্রভাব এটা স্বতন্ত্র ব্যাপার। সব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রভাব বিস্তার করবে না। সেটা নির্ভর করবে মূলত এক একটি রাশির জাতক জাতিকাদের তাদের গ্রহগত অবস্থানের উপর কিছুটা নির্ভর করে। কারণ নবতারা চক্রে যদি মেষ রাশির জাতক জাতিকাদের শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে, তবেই তাদের ক্ষেত্রে 7.5-এর প্রভাবটা সমস্যা আসতে পারে। বা 29শে মার্চ শনি মূলত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু দেখা দেবে না। এরপরে আসবো আমি বৃহস্পতির অবস্থান। অর্থাৎ বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির দ্বিতীয়। অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করা মূলত রজত মূর্তি আকার ধারণ করে থাকে এবং বৃহস্পতি 14ই মে পর্যন্ত রজত মূর্তি আকার ধারণ করে থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। তারপর আপনাদের রাশির তৃতীয় বৃহস্পতির প্রবেশ হবে অর্থাৎ মিথুন রাশিতে। সেক্ষেত্রে তৃতীয় বৃহস্পতির অবস্থান তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অশুভ ফল দেবে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থানকালীন। রাহু আপনাদের রাশির এখন বর্তমানে 18ই মে পর্যন্ত যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ রাহু তাম্রমূর্তি আকার ধারণ করেছে। এরপর আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে। একাদশভাবে অবস্থান রাহু হচ্ছে মূলত দেখা যায় যে সেক্ষেত্রে সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। কেতু বর্তমান আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে অবস্থান মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে এবং যখন পঞ্চমভাবে অবস্থান করবে 18ই মে সিংহ রাশিতে, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ, কারণ অশুভ গ্রহ পঞ্চমভাবে অবস্থানকালীন তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদিকে যেমন 29শে মার্চ পর্যন্ত শনির অবস্থান দরুন শুভ ফল পাওয়া যাচ্ছে এবং শনির অবস্থান দরুন এবং বৃহস্পতি 14 মে পর্যন্ত কিন্তু শুভ ফল দেবে এবং 18ই মে পর থেকে কিন্তু রাহু যেমন শুভ ফল দেবে, 18ই মের পর থেকে কিন্তু কেতু আবার অশুভ ফল দেবে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল মূলত অর্থনৈতিক সাফল্য কিছু কিছু আসবে। মূলত দেখা যাচ্ছে যে মে মাস পর্যন্ত মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক নানা রকম শুভাশুভ ফল আসবে এবং অর্থনৈতিক নানান দিক থেকে সাফল্য আসতে পারে। এবং যারা বিদেশ যাত্রা সংক্রান্ত ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, আপনারা মে মাসের থেকে কিন্তু মে মাসের মধ্যেই চিন্তা ভাবনা করতে পারেন, বিশেষ করে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল মিলবে। কারণ 18ই মের পর রাহু যখন একাদশভাবে অবস্থান করবে, মেষ রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বা উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য এবং প্রভূত অর্থনৈতিক সাফল্য মেষ রাশি জাতক জাতিকাদের। অর্থাৎ বাইরে থাকলে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের বা কর্ম বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনারা আপনাদের জন্মস্থান থেকে বাইরে চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু প্রভূত সাফল্য আপনাদের আসবে। তবে মেষ রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিছু টেনশন আসতে পারে। 18ই মের পর থেকে সন্তানের সাফল্য বা উন্নতির ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনার যুগ আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমানে 2025 সালে প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনা
বা প্রিয়জনের শারীরিক কারণে কিন্তু অর্থ নাশও হতে পারে। কারণ মেষ রাশি জাতক জাতিকাদের যেহেতু শনির ৭.৭-র প্রভাব থাকবে, প্রিয়জনের দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং নানা কারণে কিন্তু অর্থ ব্যয়ের প্রবল যোগ। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সাফল্য, এবং যারা মিসলেনিয়াস বিজনেস করছেন, নানা প্রকার বিবিধ ব্যবসা, আপনাদের কিন্তু সাফল্যের প্রবল যোগ। এবং মেষ রাশি জাতক জাতিকারা মূলত আমদানি রপ্তানিমূলক যারা ব্যবসার সাথে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্ট, আপনাদের প্রবল সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা যারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য, বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের সাফল্য। মেষ রাশি জাতক জাতিকা যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু যারা মূলধনী ব্যবসার সাথে যুক্ত, আপনারা কিন্তু প্রবল সাফল্য পাবেন। বিশেষ করে 18ই মের পর রাহু যেহেতু একাদশে ট্রানজিট করবে, সেই ক্ষেত্রে কিন্তু মূলধনী বাজার থেকেও কিন্তু নানা রকম কিন্তু আপনারা সাফল্য পাবেন। তবে মেষ রাশি জাতক জাতিকাদের একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে প্রভূত অর্থ আসতে পারে, কিন্তু অর্থ সেভাবে কিন্তু সঞ্চয় হবে না। নানা কারণে কিন্তু অর্থ ব্যয় হতে পারে বা অর্থ আপনাদের নষ্ট হতে পারে, সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, কারণ অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে আপনাদের 2025 সালে। কারণ যেহেতু কেতু আপনাদের পঞ্চমভাবে থাকবে, পঞ্চমভাবে কিন্তু প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি করে। আধ্যাত্মিক দিক থেকে মেষ রাশি জাতক জাতিকাদের নানান দিক থেকে সাফল্য, কারণ মেষ রাশি জাতক জাতিকারা মূলত যেহেতু মঙ্গলের জাতক, আপনারা আধ্যাত্মিক প্রবণ, আপনাদের মধ্যে সৎ সাহস বা ক্রিয়েটিভ জগৎ থেকে আপনাদের নানা রকম সাফল্য আসে, এবং সেইগুলো কিন্তু আপনাদের বজায় থাকবে। এবং এই বিষয়ে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করবেন, যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন বা যারা বিশেষ করে মূলত প্রশাসনিক কর্মের সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু সাফল্য আসবে। মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু নানা দিক থেকে কিন্তু যেমন সাফল্য আসবে, তেমন কিছু কিছু অপযশের সৃষ্টি হতে পারে। কারণ শনির 7.7 চলাকালীন কিন্তু বিশেষ করে দেখা যায় অনেক দিক থেকে, অর্থাৎ কর্মের দিক থেকে বা ব্যবসার দিক থেকে প্রিয়জনের সাথে বিড়ম্বনা অথবা অপযশ আসতে পারে। সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। মেষ রাশি জাতক জাতিকাদের মূলত দেখা যায় যে বিশেষ করে বহুদিনের বন্ধু, সেক্ষেত্রে তা আপনার সাথে বন্ধু বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। অতএব এমন কিছু কাজ করবেন না যাতে আপনার সঙ্গে কোনো বন্ধুর দীর্ঘদিনের বন্ধুর সাথে কোনো রকমভাবে বিচ্ছেদ ঘটে। মেষ রাশি জাতক জাতিকা যা বয়োজ্যেষ্ঠ, তাদের কিন্তু নানা রকম পীড়া আসতে পারে। অর্থাৎ কী ধরনের শারীরিক সমস্যা, রক্তজনিত ব্যাধি বা অর্থোপেডিক সমস্যা, অথবা অ্যাবডোমেন সংক্রান্ত পেটের দিক থেকে সমস্যা, অশ্ব ভকন্দর জাতীয় নানা রকম প্রতিকূলতা আপনাদের আসতে পারে। সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাদের, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে ভালো থাকতে পারবেন না এইসব বিষয়ের ব্যাপারে। মেষ রাশি জাতক জাতিকারা আপনাদের উচ্চশিক্ষা আছে, যারা উচ্চশিক্ষার দিক থেকে চিন্তাভাবনা করছেন, অবশ্যই সাফল্য পাবেন। কারণ উচ্চশিক্ষা যেমন আপনাদের সাফল্য দেবে, মূলত বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। অর্থাৎ 18ই মের পর থেকে মেষ রাশি জাতক জাতিকারা কর্মসূত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনারা আপনার জন্মস্থানের বাইরে, অর্থাৎ আপনার জন্মস্থান যে স্টেটে, তার অন্য স্টেটে যে আপনারা কিন্তু যেতে পারেন, বা ভারতবর্ষের বাইরেও আপনারা কিন্তু যে কোনোভাবে আপনারা যদি কর্ম বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যান, আপনারা কিন্তু প্রবল সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির 7.7 বা বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির তৃতীয় থাকবে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। কারণ বৃহস্পতিও কিন্তু মূলত গোচর শুদ্ধি থাকবে, চন্দ্র শুদ্ধি থাকবে না। শনির ক্ষেত্রেও ঠিক তাই, গোচর শুদ্ধি থাকবে, চন্দ্র শুদ্ধি থাকবে না। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনির যে ট্রানজিট হবে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। রাহু তো আপনাদের প্রভূত সাফল্য দেবে,
আয় স্থানে রাহু আপনাদের দু হাতে অর্থ দেবে এবং সেই অর্থ কি করে সঞ্চয় করা যায়, সেই অর্থ কিভাবে আপনি ধরে রাখতে পারবেন সেটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। কারণ যাতে কোনোভাবেই আপনাদের বর্তমান বছরে কোনো পদস্খলন না ঘটে সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করে আপনাদের এগোতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সার্বিক সাফল্য এবং মেষ রাশি জাতক জাতিকারা যদি বর্তমান বছর ভেবেচিন্তে অগ্রসর হন সর্বদিক থেকে সাফল্য পাবেন। দর্শক বিন্দু, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসবো পরবর্তী ভিডিও অর্থাৎ বিষ রাশির জাতক জাতিকাদের ভিডিও নিয়ে। নমস্কার।